হ্যালো এভরিওয়ান। আজকে আমি বানাতে চলেছি খুবই সুন্দর একটা রেসিপি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো অনেক আমের শরবত খেয়েছো, আম পোড়ার শরবত, আম পান্না। তো আজকে একটা একদমই ডিফারেন্ট স্টাইলের আম দিয়ে চিকেনের রেসিপি ট্রাই করব। আজকে আমি বানাচ্ছি আম পোড়া মুরগি। আম পোড়া মুরগি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন, আর এখানে আছে কাঁচা আম, কাঁচা লঙ্কা, আর আছে রসুন। এখন সবার প্রথমে মেন কাজ হচ্ছে আম আর তার সাথে কাঁচা লঙ্কা আর রসুন, এই সবগুলোকে এখন আমাকে গ্যাসেতে পোড়াতে হবে। টুথপিকে গেঁথে নিয়েছি, এবার পোড়ানোর পালা। আম, রসুন আর কাঁচা লঙ্কা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আস্তে আস্তে এই আমের খোসাটাকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। আম থেকে এরকম করে আমের পাল্পটা বের করে নিচ্ছি। এরপরে এগুলোকে মিক্সিতে দেবো। মিক্সির মধ্যে এই পোড়ানো আমের পাল্পটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই পোড়ানো লঙ্কা আর রসুনগুলো। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পাল্পটা ঢেলে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এবার দিচ্ছি সর্ষের তেল। এবার দেব সামান্য পরিমাণে মধু। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো। এখানে নিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো একদমই কম নিয়েছি, যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই একদমই কম লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এবার এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা তো রেডি হয়ে গেছে। এখন এবার এই চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে। যদি 1 ঘন্টা রাখতে পারো তো খুবই ভালো হয়, আর তা না হলেও আধ ঘন্টা রাখতেই হবে মিনিমাম। এখানে এখন একটা জল বানিয়ে নিচ্ছি। সসপ্যানের মধ্যে একটু জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই জলটা দিয়েই কিন্তু এই মাংসটা রান্না হবে। আহ, এই জলটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই জলটা দিয়ে পুরো চিকেনটা হবে, মানে এই জলটার গন্ধতেই মনে হচ্ছে যেন আমি ফিল করতে পারছি যে রান্নাটা কতটা সুন্দর হতে চলেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। তারপরই এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষানো হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে আর কোনো রকম কোনো মশলাপাতি কিছুই পড়বে না। এবার এটাকে চাপা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মাংসটা কিন্তু কষা প্রায় হয়েই এসেছে, খুব সুন্দর তেল ছেড়েছে সাইড থেকে, দেখো। আর একটু টাইম ধরে এটাকে কষাবো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই যে গরম মশলা দিয়ে জলটা ফুটিয়ে রেখেছিলাম, এইটা একটু একটু করে দেবো মাংসের মধ্যে, দিয়ে আর মাংসটাকে কষাবো। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ফিনিশিং টাচটা বাকি আছে। ওপর থেকে এখন একটু দেব গরম মশলা। এবার গরম মশলা ছড়িয়ে মাংসটাকে নাড়িয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্রেভি টেক্সচারটা ঠিক এইরকম থাকবে, একদম গা মাখা মাখা। রেডি হয়ে গেল আজকের আমার আম পোড়া মুরগি। তো ফাইনালি রেডি হয়ে গেছে আজকের আম কাসুন্দি মুরগি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আর বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলো না। কে বলো বাপি, কেমন লাগছে চিকেনটা? প্রথমবার বানালাম। অসাধারণ। ভালো লাগছে তো? খুব সুন্দর। থ্যাংক ইউ। সোনা খেয়ে বলো, খেয়ে বলো কেমন হয়েছে চিকেনটা। ভালো দারুণ। বাবা, আমি একবার ট্রাই করে দেখি। দারুণ দারুণ হয়েছে। দারুণ হয়েছে, সত্যিই ভালো লাগছে। পুরো একটা অন্য রকমের টেস্ট।